আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার আমতলী ইউনিয়নের একটা বিলে। এই বিলে অনেক ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, কিন্তু ধান ক্ষেতের মাঝে ছোট্ট একটা কূপ, মানে কুয়া, এলাকার ভাষায় বলে কুয়া। এই কুয়াতে অনেক শিং মাছ, কই মাছ, মাগুর মাছ আছে, দেশীয় মাছ আছে। তো এখানে চাপ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। চাপ জালটা কি, এটা তো দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জানেন কি না জানি না। এই সম্পর্কে আমাদের এই যে কাকা সোহাগ চাচা, সে কিছু বলবে চাপ জাল সম্পর্কে, আপনারা শুনেন। হ্যাঁ আঙ্কেল বলুন। চাপ জাল হচ্ছে এই পুকুরের মাছ ধরতে তিনটা জালের প্রয়োজন। তিনটা জালের একটা জাল এই মাথা থেকে ফালাইয়া হালকা ফালাবে, হালকা ফালানোর পরে ওই নিচে যে জায়গাটা থাকবে ওখানে আর মাছ থাকবে না। ওই মাছটা আস্তে আস্তে, মানে এই যে জালটা যে ফেলানো হয়েছে তাই না, এই জালটা উপর দিয়ে ফেলা হয়েছে, তারপরে নিচের মাছ তো বোটকা দিতে পারতেছে না। ওই মাছটা মানে শ্বাস ছাড়তে পারতেছে না, শ্বাস নিতে পারতেছে না, শ্বাস নেওয়ার জন্য ওই পাশে চলে যাবে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, জালের ওই পাশে চলে যাবে মাছগুলো। ওই যে বোটকা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে আরেকটা জাল হ্যাঁ দিয়ে এই জালটা ছেড়ে দিয়ে, হ্যাঁ ছেড়ে দিলে জালটা মাটির সাথে মিশে যাবে। ও এটা আবার ছেড়ে দেবে ওই পাশ, ওই যে যেটা জাগিং আছে ওইটা ছেড়ে দেবে, মাটিতে মিশে যাবে। মিশে গেলে ওই পাশে আরেকটা জাল ফেলাইতে হবে এইভাবেই সেম। হ্যাঁ ওই পাশে আবার চাপ দিলে ওই মাছটা ওই সম্পূর্ণ এই জালের ও সেম জাল ওই পাশে আরেকটা ফেলাবে, এই জালটা ছেড়ে দেবে মাটিতে, তখন এই জালের উপরে সব মাছ চলে আসবে। মাছ চলে আসবে ওইখান থেকে, মাছ সব চলে আসার পরে তখন এই জালটা উঠে ফেলবে। মাছটা ফ্রেশ মাছ। হ্যাঁ খুব সহজ একটা সুন্দর নতুন নিয়ম, আমরাও কখনো দেখি না, এই প্রথম অভিজ্ঞতা জীবনের। তো শুনলেন তো দর্শক, সোহাগ চাচা বলছে এটা খুব সুন্দর সহজ একটা প্রক্রিয়া। সাথে আছেন আমাদের শফিক চাচাও আছেন এখানে। তো এটা সুন্দর প্রক্রিয়া, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং আপনাদের সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। বাবুর কিন্তু ভিতরে হ্যাঁ খাই যান কইস জায়গায় মাছ তাই না, মাছ